আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মসজিদে সবার আগে আসে এবং সবার পরে যদি বের হয় বাড়ি যাইতে যতগুলো কদম লাগে রে প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের সওয়াব দেওয়া হয়। তার মানে আপনি 1 টাকা এক দিয়েছেন, কদম মানে 1 টাকা এক দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2 টাকা এক দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। কারো বাড়ি যাইতে যদি 100 কদম লাগে রে তোমার 100 বছরের নফল ইবাদতের সওয়াব। তোমরা সেই দিকে খেয়াল করো না, তোমরা আছো কমার্শিয়াল পদ্ধতি নিয়ে, ইবাদতের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কোনো কমার্শিয়াল পদ্ধতি নাই। নবীজি যেটা দেখিয়ে গিয়েছেন ইবাদত সেই স্টাইলে হবে, ব্যতিক্রম করলে তোমার কপাল পড়বে। তার এক্সাম্পল হলো যারা তোমরা জুম্মার দিনে সবার পরে মসজিদে যাও। আমি একটু বন্ধু এটা টিস্যুটা হাতে নিলাম এক্সাম্পল দেওয়ার জন্য। ইমাম সাহেব এভাবে খুতবা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল, তিনি খুতবা দেওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পরে কি পড়ে না? খুতবা দেওয়া শুরু করে দিল। ঠিক সেই সময় তুমি দৌড়ে এসে মসজিদে উপস্থিত হয়েছো, তুমি নামাজ পড়েছো ঠিকই, কিন্তু ওই যে জুম্মার দিনে ফেরেশতার স্পেশাল ফেরেশতার একটা নোটবুক নিয়ে আসে। এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, এই যে এটা ধরো নোটবুক, আমি এই দিক থেকে 1 2 করে সিরিয়াল করে পর্যন্ত আসলাম, 1 2 করে 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 সিরিয়াল মেইনটেইন করলাম। যখন ইমাম সাহেব তার হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেল এবং খুতবাটা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল, আমার রাসূল বলেছে উম্মত তোমরা কেমন করে এত বোকা হয়েছো? যখন তুমি মসজিদে প্রবেশ করবে এই সময় তুমি নামাজ পড়বা ঠিকই, কিন্তু আজকের এই জুম্মার দিনের মুসল্লি হিসাবে ফেরেশতাদের লিস্টে নোটবুকে যে তোমার তালিকায় তোমার নামটা থাকার কথা, ওই নামটা তোমার আজকের জুম্মার তালিকায় আসলো না। হুজুর কেন গো? কারণ খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব, বাধ্যতামূলক। একজন যখন খুতবা দিবে হুজুর, একজন উচ্চ আওয়াজে কথা বললে তুমি চুপ করো, শব্দ ইউজ করতে পারবে না, ইশারায় তাকে থামিয়ে দিতে হবে। কারণ খুতবা চলাকালীন একটা ওয়ার্ড উচ্চারণ করা যাবে না। তুমি দৌড়ে আসছো কোনো অজুহাত ছাড়া, আমার রাসূল বলে দিয়েছে বন্ধু তুমি এই সময় উপস্থিত হইলা। যখন তুমি উপস্থিত হচ্ছ ঠিক সেই সময় ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। এই সময় আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতারা ওই হাজিরা খাতা বা নোটবুকটাকে ক্লোজ করে তারা খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এইদিকে তোমার কপাল পড়ে গেল, লিস্টে তোমার নামটা নাই। আর যিনি সবার আগে আসলো সবার পড়ে গেল, একদিকে তার উট কুরবানির সওয়াব, অন্যদিকে তার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর একদিকে আল্লাহ এবং রাসূলের সাথে হলো অবর্ণনীয় প্রেমের এক বন্ধন। সুবহানাল্লাহ। তবে তোমরা আগে যাও ভালো কথা, কিন্তু টকটকে লাল জামা পরা যাবে না। ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল শার্ট, টকটকে লাল পাঞ্জাবি পরা যাবে না, কারণ এটা মাকরুহে তাহরিমি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি একটা সালাম দিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি জবাব দিলেন না। আর একটা সালাম দিলেন, সেই সালামের জবাবও দিলেন না। ইয়া রাসূলুল্লাহ কেন গো, কেন গো? আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কারণ তার পরনে ছিল 2টা লাল জামা, একবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, স্বর্ণ হারামের অন্তর্ভুক্ত। রেশমি কাপড় আপনার আমার জন্য হারাম, স্বর্ণ আপনার আমার জন্য পুরুষের জন্য হারাম, কিন্তু মা বোনদের জন্য জায়েজ। বিরক্ত হয়ে গেছে ওয়াজ শুনতে। হ্যাঁ, ওয়াজে কি অনেক বেশি মনোযোগ না অনেক বেশি বিরক্ত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বুঝতে পারছেন আমাদের সমস্যা কোথায়? এই কারণে চাচারে যখন ঢুকতিস তখন দেখেই বলছি এই ভেরি সাকসেসফুল পারসন, কারণ তার ভিতরে কি আছে জানেন না, কিন্তু আজকের দিনের জন্য সে পারফেক্ট। আপনারা প্রত্যেকে আজকে আসছেন এইভাবে জান্নাতি পোশাক পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু বুঝেন না, এটা দোষ বলি নাই, আগামী দিন থেকে নেক্সট টাইম থেকে চেঞ্জ করে ফেলবেন। করবেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। কোন অজুহাতে পাঞ্জাবি ছাড়বেন না তো? কোন অজুহাতে টুপি ছাড়বেন না তো? ঠিক আছে, ওকে। আবার আসেন আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমার বারান্দার নামাজের চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ। নারীদের কার? মহিলাদেরকে যতই বুদ্ধি দেখবেন এখন চটি বই নিয়ে মহিলাদের ঘরে মহিলা খেদমতকার বাড়িয়ে গেছে। আরে কয় না, কথা কয় না। মহিলা দেখবেন আপনার বাসায় এসে আপনার মহিলাকে ডিস্টার্ব করে দিবে, নষ্ট করে দিবে বুদ্ধি শুদ্ধি দিয়ে।
মহিলাদেরকে আল্লাহ এবং রাসূল দ্বীনের দাওয়াতের দায়িত্ব দেয় নাই, এই দেশে পুরুষের ঠাড়া পড়ছে না। কথা কন কেন? আরে জোরে, এই দেশে কি পুরুষের অভাব, আলেম ওলামার অভাব? কারণ ওই গায়েল করা, তাদের দল বাড়ি করা, অর্থ হাতিয়ে নেওয়া। কথা কয় না কেন? আরে জোরে। আমি আজকে আপনাদেরকে সহজ করে যাই, মনে রাখবেন, একটা নারী 3টা পুরুষ ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। কয়টা পুরুষ? একটা হলো তার স্বামী, স্বামীর সাথে তার যেখানে মন চায় সেখানে বিচরণ করতে পারবে। সুবহানাল্লাহ কয় না? আর একটা হলো তার বাবা, কে? বাবার সাথে যেখানে মন চায় সেখানে যেতে পারবে, ইচ্ছে মতো দেদারসে করতে পারবে। কারণ একটা মেয়ে বাবা এবং মায়ের কাছে সবচেয়ে নিরাপদ। দেখবেন মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি সুখ হলো না, কিন্তু বাবার দরজা চিরকাল খোলা। আর ভাই যদি হয় ভাইয়ের মতো, ওই ভাইয়ের দরজাটা বোনের জন্য চিরজীবন খোলা। আরো জোরে কয় না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হলো আগুন পানি ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝে কোয়ালিটিফুল ওই নারীর সন্তান। স্বামীর সাথে, বাবার সাথে, সন্তানের সাথে, অন্যথায় একলা কোথাও যাবার কোনো নিয়ম নাই মেয়েদের। আপনি যে খুশি হয়েছেন, আরে অমুকের বউটা কি বালা, দিনের দাওয়াত দেয়, গজব তো। আরো জোরে কয়, আরো জোরে। আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা কি বুঝতে পারছেন? তাহলে মহিলাদের কি করা যাবে না? মসজিদে যে নামাজ পড়া, বাড়ির আঙ্গিনা ছাড়া, বিয়ে হয়ে যদি না হয় বাবার অনুমতি লাগবে, মার অনুমতি লাগবে। আর বিয়ে হলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া। এক্সাম্পল যদি দেই, মদিনা শরীফের ঘটনা। এক স্বামী তার বিবিকে সময় মতো সব নিয়ামত দিয়ে চলে গেলেন ওনার কাজে। বাড়িতে লোক দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? বাড়িতে লোক দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? লোক দিয়ে গেছেন। তোমার যদি কোনো প্রয়োজন হয়, আমি বাড়িতে কাজের লোক রেখে গেলাম, সব দিয়ে গেলাম, তার কথা মতো তুমি যাবা, কিন্তু ইচ্ছে মতো বের হতে পারবে না। স্বামী আর ফিরে আসে না। হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো তার বাবা অসুস্থ। তখন রাসূলের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী নিষেধ করে গেছে, আমি যেতে পারবো কিনা? রাসূল বললেন না। খবর পাইলেন, মেয়েটা শান্ত হয়ে ঘরে বসে রইল। কিছুদিন পরে খবর আসলো এখনো স্বামী ফিরে আসে নাই, তার বাবা মারা গেছে। কি করেছে? বাবা মারা গেছে। রাসূলের কাছে খবর পাঠালেন, স্বামী তো ফিরে আসে নাই, আমার বাবা মারা গেছে, আমি কি যেতে পারবো? নবীজি বললেন না, স্বামী যেহেতু নিষেধ করেছে যেতে পারবে না। ওই মহিলারা ধৈর্য ধরলেন, গেলেন না। এদিক দিয়ে বাবার কাফন দাফন হয়ে গেল। বাবার দাফন হয়ে গেল, স্বামী তো এখনো ফিরে আসতো না। বুঝেন তো, মেয়েরা কিন্তু বাবা মার জন্য মন বেশি কাঁদে, ওদের হৃদয় কিন্তু সফট। তো মেয়ে তো কান্নাকাটি তো করেই। দিন চলে গেল, রাত যখন হলো, আমার রাসূলের কাছে খবর চলে আসতো শুধু স্বামীর কথা মানার কারণে, নবীজির কথাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে করে দিয়েছে। শুধু যে একটা ছেলে আলেম হইলে বাবা মা লাকি হবে এমন না, একটা মেয়েও যদি আল্লাহ ওয়ালা হয়, এই মেয়ের উসিলা তার শ্বশুর শাশুড়ি, তার বাবার বংশধর কি থাকবে, হবে, মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। কারণ নেককার মায়ের ঘর থেকে নেককার সন্তান। বুঝেন নাই? সহজ ভাষা, তেঁতুল গাছ লাগাইলে কি হয়? তেঁতুল হয়। পেঁপে গাছে কি হয়? ঠিক তেমনি আল্লাহওয়ালা পিতামাতার ঘর থেকে আল্লাহওয়ালা সন্তানই হয়। ঠিক না? ঠিক। আরো জোরে। আপনারা খুশি হয়েছেন ওয়াজ শুননা? না কষ্ট পাইছে? কষ্ট পাইলে কিছু করার নাই, হেসা কথা কইছি, সত্য বলেছি। কারণ সত্যটা একটু টক হইলেও সত্যটাই বলতে হয়। এমনি মিথ্যায় আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আসি আপনার কোথায়? চাষারা সমনিতে কোথায়? আপনি ফোন দিয়েছেন, আমি কইতেছি এই বেটা তোমার ঘরের লোক হইতো। মিথ্যা কথা না? এই জন্য রাসূল বলেছে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। আরো জোরে, আরো জোরে, মহব্বতে। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীজি বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে আমি যে রাস্তা দেখিয়েছি তোমরা সেই রাস্তায় হাঁটো, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। কিন্তু নিজে রাস্তা তৈরি করে হেঁটো না, সেই রাস্তার শেষে গিয়ে দেখবা জাহান্নাম সামনে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। এত মহব্বতে। এখানে আমার আজকে যারা আইসে আলোচনা শুনছে তারা নতুন, সব পুরান ভক্ত নাই। আছে নাই? পুরান ভক্ত থাকলে এতক্ষণ আমার পাগল করে ফেলতো গজল গাওয়ার জন্য। ঠিক না? ঠিক নাই?
আশেকের শর্ট কে? আশেকের রাসূলদের কি না একটা গাওয়া যায় না? আরে না আরে না বেটা, একটা গাইতা কে কে গজল গাওয়ার পক্ষে? নারায়ে তাকবীর, সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা গাজী সুলাইমান আল কাদেরী নগরের পক্ষ থেকে নবী ওলির দুশমনেরা তারা সব সময় সাবধান, তারা সব সময় সাবধান। আমাদের মতো তারা আমরাই সাবধান না। এই যে এতজনে গজল শোনার জন্য আগ্রহ পোষণ করছেন, হাত তুলছেন, গজল গাইলে সবাইকে হাদিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি সবাই? কিতারে গাওয়া শুরু করে দিতে পারি? আলহামদুলিল্লাহ কোন? আরে গজল গাইয়ে সামনে হন, আরে না গজল গাইয়ে সামনে। এটা কি এটা কি এটা কি চাই? হ্যাঁ হ্যাঁ, একজন নেককার আল্লাহওয়ালা স্ত্রীর মর্যাদা, একজন একবারে সোজা যদি বলি, একজন আল্লাহওয়ালা স্ত্রীর মর্যাদা এটা এত বেশি, নেককার আল্লাহওয়ালা স্ত্রী সম্পর্কে কি বলবো? একবারে ডাইরেক্ট ওয়াজ, কোরআনের সময় নাই, কারণ অনেক ওয়াজ হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। যারা নেককার মুমিনা যারা, তাদের জন্য একবারে সহজ, তারা জান্নাতি, এটা দিয়ে বোঝা যায় একবারে সহজে তারা যে জান্নাতি, জান্নাতে তাদের সরদারনি হবে রাসূলের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। অবশ্যই তার স্বামী তাকে মূল্যায়ন করতে হবে। আবার স্ত্রী যেহেতু আল্লাহওয়ালা, অবশ্যই স্বামীর মর্যাদা তার কাছে সর্বোচ্চ, ঠিক না? ঠিক। আর যারা বলেন একটা মহব্বতে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেখ, জোরে বলেন আমিন। ওই স্বামীটা স্ত্রীটাকে অনেক ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, আদর দিতে হবে। সে যদি মিষ্টি খায়, ওই বিবির জন্য মিষ্টি আনতে হবে। সে যদি কাপড় কিনে, বিবির জন্য কিনতে হবে। এইভাবে করে করে তার সাথে তাকে মর্যাদা সম্মান করতে হবে, অন্য সবার চাইতে যেন সে একটু ব্যতিক্রম হয়, ঠিক না? ঠিক। আর জোরে এত তো গজলও না গাইছিও না, এত তো হাদিয়া দিয়ে দিছে, তো ফেসে বালাইছে আমারে। কে? কাউসার, কাউসার হাউজে কাউসার, মারহাবা। আর জোরে আমি গজলটা গাই, আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছে? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো, ঠিক কি বলো? ওয়াজ আছে কিন্তু এই গজলের মধ্যে। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি?
মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। গজলের মতো ওয়াজ আছে না? আছে নাই? আমার সাথে গাইবেন, আমি কয়েকটা গজল গে একসাথে শেষ করে দিব। হ্যাঁ? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা মুমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার শাখা আর কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদে যার শাখা কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলে। আমরা আশিকে রাসূল, আমরা যতক্ষণই আলোচনা করি কিন্তু নবীজির শান না গাইলে আমাদের পরিপূর্ণতা আসে, ঠিক কিনা বলেন? নবীজির শান না গাইলে পরিপূর্ণতা আসে? আসে না। আরেকটা গজল গান। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, ও নীল শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ
মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। মারহাবা, আরো জোরে আরেকটা গজল গাইব আমরা ভিন্ন রূপে। আপনাদের যার যার মোবাইল আছে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন, জ্বালাইয়া এভাবে খালি হাত নাড়াবেন আর আমি গজল গাইব, ঠিক আছে? তোমরা যারা কমিটির লোক তোমরা ভিডিও করে রাখো, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। কি হয়ে থাকবে? স্মৃতি হয়ে থাকবে। অল্প একটু গাইব, এরপরে শেষ করে দিব। সবার লাইট সবারটা কোনটা? নবীজির শানে। তাহলে আমার লেখা একটা গজল গাইব, হ্যাঁ? দুইটাই ফ্ল্যাশ লাইট জ্বালানো থাকবে। কে থাকবে? দুইটাই। সবার আপনাদের লাইট গুলো কোথায়? সবারটি এভাবে জ্বালাবেন আর হাত নাড়াবেন আর আমি গজল গাইব। সবারটি আপনাদের মোবাইল নাই সাথে? হ্যাঁ, অনেকে আনেন নাই নাকি আইনা পকেটে রেখে দিছে? কেউ পকেটে রাখেন নাই তো এভাবে হাত নাড়াবেন। এই তো মনে হবে যেন এক আকাশের তারা জ্বলছে, ঠিক করে বলেন? আকাশের নাম হলো প্রেমের আকাশ। কিসের আকাশ? প্রেমের আকাশ। ফ্ল্যাশ লাইট জ্বালাবেন আর আপনারা হাত নাড়াবেন। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর সম্মান কি করে করি বয়ান, এমন নবীর সম্মান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দয়াল নবীরে মায়ার নবীরে, দয়াল নবীরে মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। মারহাবা, মারহাবা। লাইট অফ করবেন না, আমি আমার লেখা একটা গজল গাইবা, আমার লেখা আমার সুর একটুখানি গাইবো, আপনারা শুনবেন। আবার হাত নাড়াবেন। আপনি ভিডিও করছেন নি? ভিডিও করেন, লাইট দিয়ে রাখছেন, ঠিক আছে? ও ভিডিও করতেছে, ঠিক আছে? আরে জোরে। এটা আমার লেখা সর্বশেষ গজল, তারপরে দোয়া করে দিব, আমরা সবাই একসাথে বাড়ি যাব, ঠিক আছে তো? আমার সাথে পারলে সবাই সুর দিবেন, রাজি আছেন? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি।